বেশ কিছু সময়ের জন্য আমি নাস্তিক ছিলাম। আমার কাছে ধর্ম ব্যাপারটা অবান্তর মনে হতো। আমার মনে হতো এটা মানুষকে সুখী না হতে দেওয়ার একটা পন্থা আর ইচ্ছে মতো চলতে না দেওয়ার একটা ফন্দি। তো যেখানে আমি চাকরি করতাম ভীষণ ক্রেজি ছিল সেখানটা। সেটা একটা পুয়ের্তো রিকান পাড়া। প্রতি উইকেন্ডে কিশোর কিশোরীদের সেখানে মেলা বসে যেত। সালসা, মারিঙ্গা, ক্লাব মিউজিকের হই হল্লা, সবাই মিলে নাচানাচি সবকিছুই চলতো সেখানে। সেখানে পুরো ক্রেজি একটা ব্যাপার। সেটা কুইন্সের সব থেকে হইহট্টগোল বড় জায়গা। আমি ঘুমিয়ে পড়ি, আর ঘুমিয়ে পড়ার পর আমি একটা স্বপ্ন দেখি। স্পষ্ট দেখতে পেলাম আমি একটা কবরে শুয়ে আছি। এটা সেই পুলগুলোর মতো ছিল, ওই টিউবগুলোর মতো যেগুলোর পাশ দিয়ে পানি বের হয়ে আসে। মনে হয়েছিল কবরের পাশ দিয়ে নল খুলে দেওয়া হয়েছে, আর পানি যেমন করে ঢুকে পড়ে তেমন করে আগুন ঢুকে পড়ছে। কবরটা উন্মুক্ত ছিল, তাই আমি ওপরটা দেখতে পাচ্ছিলাম, এবং ওপর থেকে একটা আওয়াজ ভেসে এলো, এসব কিছু ঘটছে কারণ তুমি ইবাদত করো না, এসব কিছু ঘটছে কারণ তুমি ইবাদত করো না। মনে পড়ে আমার সম্পূর্ণ চেহারা চোখের পানিতে ভিজে গিয়েছিল। আমি স্বপ্নের ভেতর প্রচন্ড কাঁদছিলাম। কাঁদতে কাঁদতেই আমি জেগে উঠি। সেখানে বসে আমার মনে হলো ভদ্রলোক লেকচার দিচ্ছেন না, তিনি পড়ছেন। তিনি কেবল কুরআন পড়ছেন, তার সামনে কেবল লিখিত মুসাফ আছে। তিনি কি বলছেন সেটা আমি মন দিয়ে শুনতে শুরু করলাম। ব্যাপারটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবার কোরআন তেলাওয়াতের সময় শ্রোতাদের মধ্যে যে কারোর মনে দাগ কাটতো, এবং মনে হতো আরে এটা তো আমার ব্যাপারেই কথা হচ্ছে। মনে হতে থাকে যেন আমি সেই বক্তার সাথে কথা বলছি, কিন্তু সেই বক্তা আসলে কে? আল্লাহ তাআলা। যেন ডক্টর সামি অদৃশ্য হয়ে গেছেন এবং শুধু আমি আছি আর আল্লাহর সাথে কথা বলছি।